দেশের বৃহত্তম পাবলিক সেক্টর এসবিআই ব্যাংক, সেই এসবিআই ব্যাংকে আজ বৃহস্পতিবার সেই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ব্যাংক ধর্মঘট, অর্থাৎ দেশ জুড়ে আজ এসবিআই ব্যাংক ধর্মঘট এবং এসবিআইয়ের পাশাপাশি একাধিক সরকারি বেসরকারি ব্যাংক তারা ধর্মঘট ডেকেছে। মূলত এই ধর্মঘটের কারণে কিন্তু প্রভাব পড়তে পারে ব্যাংকিং পরিষেবায়, সে কথা বলাই বাহুল্য। কারণ ব্যাংকিং পরিষেবার উপর নির্ভর করছে সাধারণ মানুষ, কারণ চেক ক্লিয়ারেন্স হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের যে আর্থিক লেনদেন তা অন্যতম ভূমিকা পালন করে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। কিন্তু ব্যাংকগুলো ধর্মঘটের কারণে সাধারণ মানুষকে নাজেহাল হতে পারে বলে জানাচ্ছেন একাংশ। কারণ এসবিআই ব্যাংকের ইতিমধ্যে বিভিন্ন এটিএম আমরা ঘুরে দেখলাম, সেখানে পর্যাপ্ত যে নিরাপত্তারক্ষী তারা যেমন নেই, অন্যদিকে আজকে যেহেতু ব্যাংক ধর্মঘট সে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ, আমি এই মুহূর্তে রয়েছি এসবিআই ব্যাংকে, সেই এসবিআই ব্যাংকে কিন্তু যারা গ্রাহকরা তারা আসছে, কিন্তু ব্যাংকিং পরিষেবা বেশ কিছু জায়গায় কিন্তু অমিল। তবে ডিজিটালি মাধ্যমে অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে। তবে চেক ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মী যারা রয়েছে এসবিআই ব্যাংক এবং বিভিন্ন বেসরকারি ব্যাংকের কর্মীরা। ইতিমধ্যে এই ব্যাংক সমর্থন করে তারা আজ রাজ্যের বিভিন্ন জায়গায় অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং ইতিমধ্যে দেখাবো যে অল ইন্ডিয়া ব্যাংক স্ট্রাইক 12ই ফেব্রুয়ারি এবং সেই অনুযায়ী অ্যান্টি ওয়ার্কার কোঅপারেটিভ এবং বিভিন্ন জায়গায় যে কর্মী সমর্থকদের নির্দিষ্ট হারে বেতন না দেওয়া এবং তাদের একাধিক দাবি, এবং শনিবার যে 4টে শনিবার মাসের থাকে সেই 4টে শনিবার ছুটি না দেওয়ার কারণে মূলত তাদের বিষয়টা কেন মানা হচ্ছে না সেই বিষয়ে একাধিকবার তারা রাজ্যের এবং আরবিআইয়ের কাছে বৈঠক করেছিলেন, কিন্তু তাতে কোনো সদুত্তর না মেলায় তারা ব্যাংক ধর্মঘটের কিন্তু পথে হাঁটলেন। তবে এই ব্যাংক ধর্মঘট কতটুকু ফলপ্রসূ হবে সেটা তো সময় বলবে। তবে ইতিমধ্যে এই ব্যাংক ধর্মঘটের জেরে সাধারণ মানুষকে নাজেহাল হতে হচ্ছে সে কথা বলাই বাহুল্য। তবে শুধু ব্যাংক ধর্মঘট সরাসরি প্রভাব পড়েনি, বিভিন্ন এটিএমগুলোতেও কিন্তু সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের ঠিক সেভাবে তাদের টাকা পাচ্ছে না, তারা পরিষেবা পাচ্ছে না, এমনটাও কিন্তু অনেকে জানাচ্ছে। অনেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূর গিয়ে এসে তবে তারা এটিএমের পরিষেবা পাচ্ছে। তবে এই পরিষেবা কতদিনে স্বাভাবিক হবে এবং এই কর্মী সমর্থকদের যে দাবি সেই দাবি মেটে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরা শিবসুন্দরের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।